জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অনুপ্রেরণাদায়ক অংশগ্রহণের পরও জুলাই পরবর্তী সময়ে নারীদের পিছিয়ে রাখতে এত তৎপরতা কেন, এমন প্রশ্ন রেখেছেন ডাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। তিনি বলেছেন, এবারের ডাকসু নির্বাচনের মাধ্যমে সত্যিকারের পরিবর্তন আনতে হবে, আর ভোটাভুটির মাধ্যমে সবার অংশগ্রহণে প্যানেল নির্ধারণ করা হয়েছে বলে মন্তব্য করেছে ছাত্রদল। মিথিলা নাজিনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু আসছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। এরই মাঝে প্যানেল চূড়ান্ত করে ফেলেছে সব দল, আছে স্বতন্ত্র অংশগ্রহণকারীরাও। সবশেষ প্যানেল ঘোষণা করল স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। গত 2 মাস যখন আমরা নানানভাবে এই প্যানেলটি নিয়ে চেষ্টা করছিলাম, তখন আমাকে নিবৃত্ত করার জন্য, সাবোটেজ করার জন্য অনেক ধরনের প্রচেষ্টা হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমি দাঁড়িয়ে আছি একটা পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে, এবং সকল সাবোটেজ, সকল ধরনের বিরোধিতা মোকাবেলা করে আমি আজকে এই প্যানেল নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ধরনের রাজনৈতিক সংস্কার এবং যে ধরনের একাডেমিক সংস্কারের মধ্যে দিয়ে যাওয়ার কথা, সেই সংস্কারের কথাই আমরা আমাদের প্যানেলের মধ্য দিয়ে তুলে আনব। উমামা ফাতেমা বলেন, ডাকসুর মাধ্যমে নিশ্চিত হবে ক্যাম্পাস ও হল কেমন হবে। 5 আগস্ট পরবর্তী সময়ে যেভাবে করে আমরা এক্সপেক্ট করেছিলাম, আমরা আশা করেছিলাম যে এই বাংলাদেশটা আমরা আবার নতুন করে নির্মাণ করব, এই ঢাকা বিশ্ববিদ্যালয়টা আসলে ছাত্রদের হয়ে উঠবে, এখানে কোনো প্রকার নীল সাদা গোলাপি দলের রাজনীতি হবে না, সেই স্বপ্ন আবার কিন্তু নানানভাবে মিয়ে আসছে। কিন্তু আমরা স্বপ্নটা কিন্তু দেখে যেতে চাই। সেই 2019 সালে যখন আমি প্রথম ক্যাম্পাসে এসেছিলাম, সেই ক্যাম্পাসে এসে আমি ওই স্বপ্নটা দেখেছিলাম যে এই ক্যাম্পাসের ছাত্রদের হবে। নিজেদের প্যানেলকে ইনক্লুসিভ দাবি করে অবস্থান তুলে ধরে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই যে প্রথম এভাবে ভোটাভুটির মধ্য দিয়ে গণতান্ত্রিক নির্বাচনে একটা সংগঠন তাদের প্রার্থী নির্বাচিত করেছে, আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটাকে হৃদয় থেকে স্বাগত জানাবে এবং সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে আমাদের পাশে থেকে উৎসাহ দেবে। নির্বাচনকে ঘিরে আচরণবিধি প্রকাশ করেছে চিফ রিটার্নিং অফিসার। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।